শুরু হলো বাংলা নববর্ষ 1431। উৎসব মুখর নানা আয়োজনে বরণ করে নেওয়া হচ্ছে বাংলার নতুন বছরকে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রমনা বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। নতুন বছরকে বরণ করতে ভোর থেকেই এই আয়োজনে অংশ নিয়েছেন নগরবাসীরা। বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নতুন বছরের প্রথম সূর্যোদয়ের নরম ভোরে রমনার বটমূলে সুরে ও বাণীতে বরণ করে নেওয়া হচ্ছে পহেলা বৈশাখকে। সর্বসাধারণের জন্য আজ বিকেল 5টা পর্যন্ত রমনা বটমূল উন্মুক্ত থাকবে। অন্যদিকে সকাল 9:15টায় চারুকলার সামনে থেকে বের হবে বর্ষবরণ উৎসবের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে আছেন সহকর্মী জুনাদ আল হাবিব। যুক্ত হচ্ছি তার সাথে। জুনাদ, বর্ষবরণের আনুষ্ঠানিকতা এখন কোন পর্যায়ে রয়েছে এবং লোক সমাগম কেমন দেখতে পাচ্ছেন? লোপা, আপনার মাধ্যমে এটিভির দর্শকদের জানাচ্ছি শুভ নববর্ষ। আসলে সূর্যের আলো ফোটার সাথে সাথেই কিন্তু বাঙালির যে চিরায়ত বর্ষবরণের যে উৎসবের আনুষ্ঠানিকতা রয়েছে ছায়ানটের এই রমনার এই বটমূলে, সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা দেখেছি যে ভোর সকাল 6:15 মূলত যখন এই রমনার বটমূলে সূর্যের দেখা মেলে, তখনই আহির ভৈরবীর আগে এবং বাঁশির সুমধুর সুরে ছায়ানটের শিল্পীরা কিন্তু এই নতুন বছরকে বরণ করছে। এবং এই নতুন বছরের এই বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিতে আমরা সকাল থেকেই দেখছি ভোরের আলো ফোটার আগেই কিন্তু হাজারো মানুষ এই বটমূলে এসে উপস্থিত হয়েছেন। তাদের সাথে আমার কথা হয়েছে। তাদের প্রত্যাশা পুরনো বছরের যে ব্যর্থতা রয়েছে, সেই ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে নতুন প্রত্যয়ে এগিয়ে যাবে এবং বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেখানে ধনী গরিব ভেদাভেদ থাকবে না। এমন প্রত্যাশাই কিন্তু এখানে যারা আসছেন তাদের কণ্ঠে ছিল। আর আরেকটি বিষয় লোপা বলে রাখি, আপনি জানেন যে এই বর্ষবরণ অনুষ্ঠানে 2001 সালে একটি ভয়াবহ হামলার ঘটনা ঘটেছিল। আর সে বিষয়টি মাথায় রেখে প্রতি বছরই কিন্তু আসলে বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তো এবছরও আমরা তার ব্যতিক্রম দেখছি না। একেবারেই পুরো এই রমনার বটমূল এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। পুলিশ, র্যাব, সাদা পোশাকের পুলিশরাও কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন তাদের এই নিরাপত্তার কাজে। আর এই অনুষ্ঠানটি আসলে মূলত আমরা যতটুকু জানতে পেরেছি যে 8:30 পর্যন্ত আসলে চলার কথা রয়েছে। এরপরে আপনি জানেন যে বর্ষবরণের অন্যতম একটি আকর্ষণ হচ্ছে চারুকলার মঙ্গল শোভাযাত্রা। সেই মঙ্গল শোভাযাত্রাটি শুরু হবে সকাল 9:15 এবং এখানে যারা ছায়ানটের এই অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করেছেন তারাই আবার মঙ্গল শোভাযাত্রায় আসলে অংশগ্রহণ করবেন। তো সব কিছু মিলিয়ে লোপা বলা যায় যে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়েই কিন্তু এই বর্ষবরণ অনুষ্ঠান চলছে এবং আজকে আপনি জানেন সারা দেশেই কিন্তু এই বর্ষবরণের অনুষ্ঠান হচ্ছে। মানুষ, বাঙালিরা তাদের যে সার্বজনীন উৎসব কিন্তু এই উৎসবে পরিণত হয়েছে। এই উৎসবটি তারা তাদের নিজেদের মতো আসলে পালন করছেন এবং এখানে যারা এসছেন তাদের পুরোদস্তুর কিন্তু যে বাঙালিয়ানা সাজ রয়েছে, সেই সাজে সজ্জিত হয়ে তারা এই নতুন বছরকে বরণ করতে এই রমনার বটমূলে হাজির হয়েছে। তো লোপা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বর্ষবরণের সর্বশেষ খবর। জানছিলাম বর্ষবরণের খবর। বাংলা নববর্ষকে বরণ করতে রাজধানীর বিভিন্ন সড়কে আঁকা হয়েছে রং বেরঙের আলপনা। শনিবার দিবাগত রাতে ঢাকার গুলশান, উত্তরা, মানিক মিয়া এভিনিউ সহ বেশ কিছু সড়কে এসব আলপনা আঁকা হয়। রাতভর চিত্রশিল্পীদের পাশাপাশি আলপনা আঁকায় অংশ নেন নগরবাসীদের অনেকেই।
শনিবার রাত 11টার দিকে রাজধানীর গুলশান 2 নম্বর চত্বরে অলিগলি হালখাতার ব্যানারে আলপনা আঁকা কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। এ সময় স্থানীয় সংসদ সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে এই আয়োজনে অংশ নেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের ব্যানারে ঢাকার উত্তরা এবং মানিক মিয়া এভিনিউ সহ বেশ কিছু সড়কে আঁকা হয় বর্ষবরণের নান্দনিক এসব আলপনা। বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলা নববর্ষ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির জীবনে একটি পরম আনন্দের দিন। দুঃখ, জরা, ব্যর্থতা ও মলিনতাকে ভুলে সবাই জেগে ওঠে নব আনন্দে, নব উদ্যমে। ফসলি সন হিসেবে মোঘল আমলে যে বর্ষ গণনার সূচনা হয়েছিল সময়ের পরিক্রমায় তা আজ সমগ্র বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক স্মারক উৎসবে পরিণত হয়েছে। পহেলা বৈশাখের মাঝে বাঙালি খুঁজে পায় নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনার স্বরূপ বলেও বিবৃতিতে বলা হয়। বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরাতন বছরের দুঃখ, জরা, মলিনতা ও ব্যর্থতাকে মুছে ফেলে নতুন বছরের সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন তৈরি করার আহ্বানও জানান তিনি। বাংলাদেশের সকল ভাই বোনকে জানাই বঙ্গাব্দ 1431-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ। আসুন নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা, দুঃখ, গ্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। কবি সুফিয়া কামালের ভাষায় উচ্চারণ করতে চাই, পুরাতন গত হোক, যবনিকা করি উন্মোচন, তুমি এসো হে নবীন, হে বৈশাখ নববর্ষ, এসো হে নতুন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঘোর দুর্দিনের মধ্যে এবারের পহেলা বৈশাখ পালন করতে হচ্ছে। শনিবার এক বিবৃতিতে তিনি আরও বলেন, বর্তমান দুঃসময় ও অরাজকতার অভিঘাত সত্ত্বেও শান্তি, স্বস্তি ও সহাবস্থান ফিরে আনতে হবে। বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এসব বলেন মির্জা ফখরুল। বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের আলোকিত আনন্দময় উৎসব উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নতুন বছর শুরু হোক অতীতের সব ব্যর্থতা ও জরাজীর্ণতাকে পেছনে ফেলে। বিরোধী দলের নেতাকর্মীদের গুম হত্যার ঘটনা মিথ্যা এবং দায়েরকৃত মামলার সংখ্যার তথ্য বানোয়াট বলে শনিবার এক বিবৃতিতে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ঈদ উৎসবে জনগণ যখন উৎসবে মাতোয়ারা, ঠিক সে সময় বিএনপি গুম নির্যাতনের কাল্পনিক তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। বিবৃতিতে বিদেশি প্রভুদের কাছ থেকে করুণা লাভের আশায় বিএনপি নেতারা ধারাবাহিকভাবে সরকার বিরোধী এই অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। 16 এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ দুদিন মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের উপর দিয়ে বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ জানান, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে আকাশ পরিষ্কার হওয়ায় সূর্যের তাপ সরাসরি ভূপৃষ্ঠে পড়ছে। এ কারণে তাপমাত্রা স্বাভাবিকের চাইতে বেশি। রাজশাহী সহ 6টি বিভাগীয় শহরে 34 ডিগ্রি থেকে 29.9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপের বিস্তার ঘটতে পারে। 13 এপ্রিল থেকে পরবর্তী 72 ঘন্টা বাতাসের গতি কম থাকবে। 16 এপ্রিলের পর হালকা থেকে মাঝারি বৃষ্টি হলে তাপপ্রবাহ কমতে পারে। ময়মনসিংহ, সিলেট বিভাগ বাদে সারা দেশের উপরে মৃদু থেকে মাঝারি তাপদাহ চলছে। এই তাপমাত্রা আরও 3 দিন মোটামুটি অব্যাহত থাকবে বিদায় আমরা সারা দেশের উপর মৃদু থেকে মাঝারি ধরনের একটি তাপ প্রবাহ অব্যাহত থাকবে বিদায় আমরা একটা হিট অ্যালার্ট জারি করেছি। পরবর্তী 3 দিন মোটামুটি দেশের উপর বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কম থাকবে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
শুরু হলো বাংলা নববর্ষ 1431। উৎসবমুখর নানা আয়োজনে বরণ করে নেওয়া হচ্ছে বাংলা নতুন বছরকে। সকালে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ থেকে সকাল 9:15টার দিকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রাটি। এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য আমরা তো তিমির বিনাশী। শোভাযাত্রায় 5টি মোটিভের পাশাপাশি অসংখ্য ছোট ছোট শিল্পকর্ম স্থান পেয়েছে। মোটিভগুলোর মধ্যে রয়েছে পাখি, হাতি, ভোঁদর, চাকার মধ্যে ফুলের শিল্পকর্ম। মঙ্গল শোভাযাত্রার নিরাপত্তার দায়িত্বে ছিল সোয়াট বাহিনীর সদস্যরা। অন্যদিকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। নতুন বছরকে বরণ করতে ভোর থেকেই এই আয়োজনে অংশ নেন নগরবাসীরা। বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নতুন বছরের প্রথম সূর্যোদয়ের নরম ভোরে রমনার বটমূলে সুরে এবং বাণীতে বরণ করে নেওয়া হয় পহেলা বৈশাখে। নানা বয়সের হাজার হাজার মানুষ রঙিন সাজে সেজে অংশ নেন ছায়ানটের এই আয়োজনে। মঙ্গল শোভাযাত্রার সাথে আছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক, তার সাথে আমরা যুক্ত হচ্ছি। সাদেক, আমরা আপনার পেছনে মঙ্গল শোভাযাত্রাটি দেখতে পাচ্ছি। এখন মঙ্গল শোভাযাত্রা কোন পর্যায়ে রয়েছে এবং কি ধরনের অংশগ্রহণ দেখছেন মানুষের, সেটাও আমাদেরকে জানাবেন। নাহিদ, আপনি ঠিকই বলেছেন, এখানে যে মঙ্গল শোভাযাত্রাটি সেটি শেষের দিকে রয়েছে। এই যে মোটিভগুলো আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন, ভোদর রয়েছে, এর পাশাপাশি টেপা পুতুল রয়েছে, আমরা দেখেছি হাতি রয়েছে, পাখি রয়েছে। এই মোটিভগুলোর মাধ্যমে এই মঙ্গল শোভাযাত্রাকে শোভা বাড়ানো হয়েছে। একই সাথে এখানে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু এখনো খোলেনি ঈদের পরে, সে কারণে এই সংখ্যা অনেক বেশি হবে না, এ ধরনের একটি আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু আমরা এটি দেখেছি যে বাঙালির প্রাণের উৎসবে অসংখ্য মানুষ অংশ নিয়েছেন এবং এই যে মঙ্গল শোভাযাত্রাটি সেটি চারুকলা থেকে শুরু হয়েছিল। চারুকলা থেকে শাহবাগ হয়ে ঘুরে এই পুরো জায়গায় শেষ করে তারা আবার চারুকলায় গিয়ে শেষ করবেন। এই টিএসসিতে এখন পর্যন্ত এই মঙ্গল শোভাযাত্রাটির পেছনের যে অংশটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমরা দেখেছি যে পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য যে যারা রয়েছে নিরাপত্তার দায়িত্বে তারা কিন্তু বেশ ভালোভাবে নিরাপত্তা দিয়েছেন। সাধারণ মানুষ এখানে যারা অংশ নিয়েছেন তারা খুব বেশি উৎফুল্ল, তারা খুব বেশি আনন্দিত যে অনেক দিন পরে এ ধরনের প্রাণের উৎসবে তারা অংশ নিতে পেরেছেন এবং তারা বলছেন এ ধরনের প্রাণের বন্ধন, প্রাণের যে আনন্দ সেটি যেন আগামী দিনগুলোতে একসাথে তারা পালন করতে পারেন। ফারজানা, আমরা জানছিলাম মঙ্গল শোভাযাত্রার খবর। শুরু হলো বাংলা নববর্ষ 1431। দেশব্যাপী নানা আয়োজনে উৎসব আনন্দে নেচে গেয়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। আমরা তো তিমির বিনাশে এই প্রতিপাদ্যে 5টি মোটিভ এবং অসংখ্য শিল্পকর্ম নিয়ে কয়েক হাজার মানুষ এতে অংশ নেয়। আনাল আহমেদের তোলা ছবিতে আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। বাংলা বর্ষের প্রথম দিনকে বরণ করে নিতে এত আয়োজন। কয়েক বছর পর এমন আড়ম্বরপূর্ণ আয়োজনে ছিল হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বৈশাখের প্রথম দিনে নেচে গিয়ে ঢাক ঢোলের তালে বাংলা বর্ষকে বরণ করে নেয় সবাই। দুইটা আনন্দ সত্যি, এবারের পয়লা বৈশাখ অনেক আনন্দের। এই প্রথম আমার বাবুকে নিয়ে বাংলার ঐতিহ্যের সাথে তাকে একটু পরিচয় করিয়ে দেওয়া। মঙ্গল শোভাযাত্রার সঙ্গে থাকবো, আনন্দ করব, ঘুরবো। হাতি, ভোঁদর, পাখি আর চাকার ফুলের মতো 5টি ভিন্ন মোটিফে এবার সাজে মঙ্গল শোভাযাত্রা। চারুকলা থেকে শাহবাগ পর্যন্ত লোকে লোকারণ্য। লাল সাদা ছাড়াও বর্ণিল সব পোশাক আর বাঙালিয়ানার সাজে এই আয়োজনে অংশ নেয় সব বয়সী মানুষ। I love it, like all the colors and all the statues. এই 5 বছর সে মনে হয় এ পর্যন্ত 4 বার এসেছে। সবার জীবনে শান্তি শৃঙ্খলা এগুলাই চাওয়া। এই পয়লা বৈশাখে বাংলার নববর্ষতে আমাদের প্রতিজ্ঞা হোক শহরকে ভালোবাসবো, আমাদের প্রতিজ্ঞা হোক মানুষকে ভালোবাসবো। শোভাযাত্রাটি ঢাকা ক্লাব দিয়ে ঘুরে টিএসসি হয়ে আবার চারুকলার দিকে এগুতে থাকে। চিরায়ত বাংলার উৎসব, বাঙালির প্রাণের উৎসব এই পহেলা বৈশাখ অনেক দিন পরে এ ধরনের আবহে উদযাপিত হচ্ছে। বাঙালি চাইছেন আগামীতে যেন দেশ গড়ার কাজে সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একসাথে আত্মনিয়োগ করে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
বছরের প্রথম সূর্যোদয়ের নতুন প্রভাতে রমনার বটমূলের সুরে ও বাণীতে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। গান, কবিতার সম্মিলিত উচ্চারণে আহ্বান জানানো হয় সম্প্রীতি আর ভালোবাসার। বাঙালি চিরায়ত সাজে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেন হাজারো মানুষ। তারেক হাসানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। ফুটেছে ভোরের আলো, অপেক্ষা সূর্যোদয়ের। বাংলা 1431 সালের প্রথম সূর্যোদয়। আহির ভৈরব রাগ আর বাঁশির সুরে বর্ষবরণের সূচনা করে ছায়ানট। সম্মিলিত কণ্ঠের দরদি আওয়াজে স্বাগত জানানো হয় নতুন বছরকে। ভোরের সূর্য ওঠার আগ থেকেই পোশাকে বাঙালিয়ানা আর হৃদয়ে নবচেতনা নিয়ে বটমূলে আসেন সাধারণ মানুষ। এটা তো একটা প্রাণের জায়গা, বৈশাখী উৎসব। সবাই মিলেমিশে থাকুক, বাংলাদেশ ভালো থাকুক, সারা দুনিয়া ভালো থাকুক। মনের সকল ক্লেদ আর জীর্ণতা দূর করে শুভ বোধ নিয়ে এগিয়ে যাবে বাঙালি জাতি, এমন প্রত্যাশা আয়োজকদের। নিজেরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে, একক মানুষ হয়ে পড়ছে, এই সব কিছু আমরা মোকাবেলা করব আর তার সঙ্গে যে সম্মিলিত শক্তি, সেই শক্তির আমরা উদ্বোধন ঘটাবো। বটবৃক্ষের ছায়াতলে বরাবরের মতো ছায়ানটের বর্ষবরণ শেষ হয় জাতীয় সঙ্গীতের মূর্ছনায়। ছায়ানটের এই পরিবেশনায় উঠে আসে ভালোবাসা, সম্প্রীতি আর বন্ধনের কথা। সাধারণের প্রত্যাশা বছরের প্রতিটা দিন হোক না এমনই রঙিন, সত্য, শুভ্র, সুন্দর। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, নববর্ষের আরও খবর জানতে আমরা যাচ্ছি রমনা পার্ক এলাকায়। সেখানে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, নববর্ষে সাধারণ মানুষের অংশগ্রহণ, তাদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন আমাদের জানান। ফারজানা, নববর্ষের শুভেচ্ছা। আসলে সকাল থেকে নববর্ষ উদযাপনে মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে রমনা বটমূলের সব চিরায়ত সব কিছুই এখন প্রায় শেষের দিকে আনুষ্ঠানিকতা। তারপরেও টিএসসি চত্বর এবং এই সময়টি এখন আনুষ্ঠানিকতা চলছে এবং আনুষ্ঠানিকতা পেরিয়ে বাঙালির যে ঐতিহ্য সাজ, সে যে কিন্তু উপচে পড়া মানুষের ভিড় জমেছেন এই রমনা পার্কে। এছাড়া কিন্তু সরোয়ার্দী উদ্যান বলি এবং বিভিন্ন জায়গায় কিন্তু বাঙালি তার এই উৎসবকে বরণ করে নিতে তারা সকাল থেকেই যে বিভিন্ন উৎসবকে বরণ করে এবং ছুটি কাটাতে কিন্তু তারা এখানে এসে ভিড় জমিয়েছেন। এবং আমরা প্রত্যাশা সবার সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে নতুন বছরের এই আগমনী বার্তা, নতুন বছরকে তারা সুন্দরভাবে বরণ করে নিতে চাচ্ছে এবং যে খরতাপ, সেই খরতাপের মধ্য দিয়েও তারা এসেছেন এবং তারা তাদের সবার একটি প্রত্যাশা আগামীর দিন যেন আরো সুন্দরভাবে কাটুক। এই ছিল রমনা থেকে সবশেষ। আমরা রমনা পার্ক এলাকা থেকে নববর্ষের খবর জানছিলাম। আবহমান বাংলার সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই করে নিতে আলপনা আঁকা হচ্ছে কিশোরগঞ্জের হাওরে। শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন 0 পয়েন্ট এলাকা থেকে অষ্টগ্রাম 0 পয়েন্ট পর্যন্ত 14 কিলোমিটার সড়কে আলপনা আঁকার কাজ শুরু হয়। সড়কের প্রায় 70% কাজ শেষ হয়েছে। এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড এবং বার্জার পেইন্টসের যৌথ উদ্যোগের এই আয়োজনের নাম দেওয়া হয়েছে আলপনায় বৈশাখ 1431। 650 জন চিত্রশিল্পী 14 কিলোমিটার অলওয়েদার সড়কে আলপনা আঁকার কাজ করছেন। এতে প্রায় 9,500 লিটার রং লাগবে। আলপনা আঁকা কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য এবং সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। শুরু হলো বাংলা নববর্ষ 1431। দেশব্যাপী নানান আয়োজনে, উৎসবে, আনন্দে নেচে গেয়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। আমরা তো তিমির বিনাশী এই প্রতিবাদে 5টি মোটিভ এবং অসংখ্য শিল্পকর্ম নিয়ে কয়েক হাজার মানুষ এতে অংশ নেয়। আইনাল আহমেদের তোলা ছবিতে আরো জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। বাংলা বর্ষের প্রথম দিনকে বরণ করে নিতে এত আয়োজন। কয়েক বছর পর এমন আড়ম্বরপূর্ণ আয়োজনে ছিল হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বৈশাখের প্রথম দিনে নেচে গিয়ে ঢাক ঢোলের তালে বাংলা বর্ষকে বরণ করে নেয় সবাই। দুইটা আনন্দ সত্যি এবারের
পয়লা বৈশাখ অনেক আনন্দের মাস। এই প্রথম আমার বাবুকে নিয়ে বাংলার ঐতিহ্যের সাথে তাকে একটু পরিচয় করিয়ে দেওয়া। মঙ্গল শোভাযাত্রার সঙ্গে থাকবো, আনন্দ করব, ঘুরবো। হাতি, ভোঁদড়, পাখি আর চাকার ফুলের মতো 5টি ভিন্ন মোটিফে এবার সাজে মঙ্গল শোভাযাত্রা। চারুকলা থেকে শাহবাগ পর্যন্ত লোকে লোকারণ্য। লাল সাদা ছাড়াও বর্ণিল সব পোশাক আর বাঙালিয়ানার সাজে এই আয়োজনে অংশ নেয় সব বয়সী মানুষ। I love it, like all the colors and all the statues. এই 5 বছর সে মনে হয় এ পর্যন্ত 4 বার এসেছে। সবার জীবনে শান্তি শৃঙ্খলা এগুলাই চাওয়া। শোভাযাত্রাটি ঢাকা ক্লাব দিয়ে ঘুরে টিএসসি হয়ে আবার চারুকলার দিকে এগুতে থাকে। চিরায়ত বাংলার উৎসব, বাঙালির প্রাণের উৎসব এই পহেলা বৈশাখ অনেকদিন পরে এ ধরনের আবহে উদযাপিত হচ্ছে। বাঙালি চাইছেন আগামীতে যেন দেশ গড়ার কাজে সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একসাথে আত্মনিয়োগ করে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। বছরের প্রথম সূর্যোদয়ে নতুন প্রভাতে রমনার বটমূলে সুরে আর বাণীতে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। গান, কবিতা আর সম্মিলিত উচ্চারণে আহ্বান জানানো হয় সম্প্রীতি আর ভালোবাসার। বাঙালির চিরায়ত সাজে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেন হাজারো মানুষ। তারিক হাসান তোলা ছবিতে আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। ফুটেছে ভোরের আলো, অপেক্ষা সূর্যোদয়ের। বাংলা 1431 সালের প্রথম সূর্যোদয়। আহির ভৈরব রাগ আর বাঁশির সুরে বর্ষবরণের সূচনা করে ছায়ানট। সম্মিলিত কণ্ঠের দরদি আওয়াজে স্বাগত জানানো হয় নতুন বছরকে। ভোরের সূর্য ওঠার আগ থেকেই পোশাকে বাঙালিয়ানা আর হৃদয়ে নবচেতনা নিয়ে বটমূলে আসেন সাধারণ মানুষ। এটা তো একটা প্রাণের জায়গা, বৈশাখী উৎসব। সবাই মিলেমিশে থাকুক, বাংলাদেশ ভালো থাকুক, সারা দুনিয়া ভালো থাকুক। মনের সকল ক্লেদ আর জীর্ণতা দূর করে শুভ বোধ নিয়ে এগিয়ে যাবে বাঙালি জাতি, এমন প্রত্যাশা আয়োজকদের। এই আয়োজনে গানে, কবিতায়, পাঠের মধ্য দিয়ে যেই বাণী উচ্চারিত হয়েছে, যে মানুষের অন্তরের শক্তিকে জাগ্রত করতে হবে। ছায়ানটের এই পরিবেশনায় উঠে আসে ভালোবাসা, সম্প্রীতি আর বন্ধনের কথা। সাধারণের প্রত্যাশা বছরের প্রতিটা দিন হোক না এমনই রঙিন, সত্য, শুভ্র, সুন্দর। বটবৃক্ষের ছায়াতলে বরাবরের মতো ছায়ানটের বর্ষবরণ শেষ হয় জাতীয় সঙ্গীতের মূর্ছনায়। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। গ্রীষ্মের খরতাপের মধ্যে নববারতায় তিলোত্তমা ঢাকায় বাঁধ ভেঙেছে হাজারো মানুষ। প্রকৃতির সাথে নিজেকে রাঙাতে ছুটে এসেছেন সংস্কৃতিপ্রেমীরা, যেন একই সুতোয় গেঁথেছে সব বয়সী মানুষ। রনি রায়হানের ক্যামেরায় আরও জানাচ্ছেন মেজবা হাসান। বসন্তে যে রং লেগেছিল প্রকৃতিতে, তার পূর্ণতা পেয়েছে গ্রীষ্মের এই বৈশাখে। তাই তো খরতাপ উপেক্ষা করে নতুন বছরকে স্বাগত জানাতে হাজারো প্রাণের উচ্ছ্বাস। প্রকৃতির যে বিভিন্ন সময় বিভিন্ন রূপ, সেই রূপেই মুগ্ধ হয়ে আমরা নানা রকম উৎসবে এসেছি। আজকে দিনটা আমরা সারাদিন আনন্দ ভিতরে কাটাচ্ছি, যাতে করে বছরের সারাটা বছরই আমরা সুখে দুঃখে এরকম কাটাতে পারি। সেই জন্য এই যেমন 60 বয়সী এই বৃদ্ধা বৈশাখের তীব্র রোদ উপেক্ষা করে ছুটে চলছেন পথ প্রান্তরে। 6 বছর বয়সী অন্নপূর্ণা বাঙালিয়ানা সাজে নিজেকে রাঙিয়ে যেন প্রকৃতির সাথে নিজেকে মেলে ধরেছেন। এমন হাজারো নবীন থেকে প্রবীণ এসে মিশেছে এক মোহনায়। সবার চোখে মুখে প্রত্যাশা, গাছে গাছে নতুন পাতার সাথে নিজেকে বদলে ফেলার। মানুষের চিরয়িত আকাঙ্ক্ষা অদেখার প্রতি, নতুনের প্রতি। তাই তো পুরনোকে বিদায় জানিয়ে নতুনের এই আবহন। সকল জীর্ণতা দীর্ণতা কাটিয়ে শুরু হোক আগামীর পথ চলা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নববর্ষের খবর জানতে এখন যাচ্ছি গুলশান এলাকায়। সেখানে আছেন আমাদের সহকর্মী কায়কোবাদ মাহমুদ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। কায়কোবাদ, গুলশান এলাকায় নববর্ষ পালনের খবর আমাদের জানান।
তৌফিক, আপনি জানেন এবার কিন্তু প্রথমবারের মতো গুলশান এলাকায় নববর্ষের অনুষ্ঠান হচ্ছে। এই উদ্যোগটি কিন্তু নিয়েছেন নাগরিক সমাজ তারাই কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতা তারা এই আয়োজনটি করেছে। আর আমরা সকাল থেকেই দেখছি যে মোটামুটি বেশ ভালোই আমরা ভিড় লক্ষ্য করছি, যেহেতু এই এলাকাগুলো বিশেষ করে গুলশান, বনানী, বাড়িধারা উত্তর এলাকার মানুষ তাদের নিজেদের এলাকায় এরকম অনুষ্ঠান পায়নি। তো এবার তারা পেয়ে সেটি তারা গ্রহণ করেছে বেশ ভালোভাবে। সকাল থেকে তারা বিভিন্ন রঙিন জামা কাপড় পায়ে দিয়ে, ছেলেরা পাঞ্জাবি, নারীরা বিভিন্ন কালারফুল শাড়ি পরে কিন্তু অনুষ্ঠানে যোগ দিয়েছে। আর একই সাথে অভিভাবকদের সাথে শিশুরাও কিন্তু প্রোগ্রামে এসেছেন। তারা এখানে এসে তাদের যে বাঙালির সত্তা এই সম্পর্কে কিন্তু তারা জানতে পারছেন। আর অভিভাবকরাও বলছেন এখন যে সবাই যেরকম নিজেদের শিকড় ভুলে যাচ্ছে, তার থেকে বের করে আনা, মোবাইল ফোনের স্ক্রিন থেকে বের করে আনতে কিন্তু তাদের এই প্রচেষ্টা। এখানে তারা বিভিন্ন স্টল দিয়েছে আয়োজকরা, সেখানে গ্রাম বাংলার বিভিন্ন চিরাচরিত যে জিনিসগুলো সেগুলো পাচ্ছে শিশুরা, সেগুলো দেখতে পাচ্ছে। এছাড়া এখানে কিন্তু বিকেলে একটি কনসার্টও রাখা হয়েছে, যেখানে বাপ্পা মজুমদার সহ অন্যান্যরা গাইবেন। আর শিল্পী হাশেম খানের নেতৃত্বে কিন্তু এখানে চিত্রাঙ্কনও হচ্ছে এখানে পিছনে। তো সব মিলে এখানে একটি বেশ উৎসবমুখর পরিবেশ এই মুহূর্তে। তবে এখানে আরেকটি কথা বলে রাখি, যেহেতু একটি তাপদাহ চলছে আর একই সাথে ঈদের ছুটিও এখনও শেষ হয়নি সেভাবে, তার ফলে ভিড়টা কিছুটা কম বলেই তারা আমাদেরকে জানাচ্ছেন। তো এই ছিল গুলশান বনানী এলাকার নববর্ষের আয়োজন। তৌফিক। জানছিলাম গুলশান এলাকায় নববর্ষ পালনের খবর। সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি বাঙালি সংস্কৃতি, বাংলাদেশ রাষ্ট্রের চেতনা ও মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ শত্রু উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই শত্রুকে প্রতিহত এবং পরাজিত করতে হবে। সকালে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে রাজধানী বাহাদুর শাহ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে বাহাদুর শাহ পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিএনপি হচ্ছে বাঙালি সংস্কৃতি, বাংলাদেশ রাষ্ট্রের চেতনার, মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ শত্রু। এই শত্রু পক্ষকে আসুন আমরা এই অপশক্তিকে প্রতিহত করি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিকে জাহাজ মালিক কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে জিম্মি দশা থেকে কিভাবে নাবিকদের মুক্তি মেলে সে বিষয়ে বিভিন্ন তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, জলদস্যুদের সাথে দীর্ঘ 1 মাস আলাপ আলোচনার পর 2 দিন আগে জাহাজ থেকে একটি ভিডিও বার্তা পান তারা। পরে দস্যুদের সাথে তাদের একটি সমঝোতা হয়। সে অনুযায়ী নাবিকদের মুক্তির জন্য ছোট্ট একটি উড়োজাহাজে মুক্তিপণের টাকা সাগরের ওই এলাকায় ফেলা হলে সেটা দস্যুরা ছোট ছোট বোটে করে সংগ্রহ করে। এরপর নাবিকদের মুক্তি দেয় তারা। সংবাদ সম্মেলনে জাহাজ মালিক কর্তৃপক্ষ জানান, আন্তর্জাতিক আইন মেনে সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। এদিকে ভোররাতে এমভি আবদুল্লাহ মুক্তির খবর আসে বাংলাদেশে। সাথে সাথেই সেই খবর পৌঁছানো হয় সংশ্লিষ্ট সবাইকে। একই সাথে উদ্বিগ্ন নাবিক পরিবারের মাঝে স্বস্তি ফিরে আসে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার এবং সংশ্লিষ্টদের সদিচ্ছার কারণে জিম্মিরা এত কম সময় মুক্তি পেয়েছে। রোববার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এত অল্প সময়ের মধ্যে এই ধরনের একটি ঘটনা ফয়সালা করা, এটা কিন্তু নজিরবিহীন। আমরা এত বেশি এখানে যুক্ত ছিলাম। মুক্তিপণ এটা গত কয়েকদিন যাবতেই না প্রথম থেকেই আমি শুনতেছি যে মুক্তিপণ, এটার সঙ্গে আমাদের কোনো ইনভলভমেন্ট নেই। শুরু হলো বাংলা নববর্ষ 1431। দেশব্যাপী নানা আয়োজনে উৎসব আনন্দে নেচে গেয়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। আমরা তো তিমির বিনাশী এই প্রতিপাদ্যে 5টি মোটিভ এবং অসংখ্য শিল্পকর্ম নিয়ে কয়েক হাজার মানুষ এতে অংশ নেয়। আয়নাল আহমেদের তোলা ছবিতে আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। বাংলা বর্ষের প্রথম দিনকে বরণ করে নিতে এত আয়োজন। কয়েক বছর পর এমন আড়ম্বরপূর্ণ আয়োজনে ছিল হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বৈশাখের প্রথম দিনে নেচে গিয়ে ঢাক ঢোলের তালে বাংলা বর্ষকে বরণ করে নেয় সবাই। দুইটা আনন্দ সত্যি, এবারের পয়লা বৈশাখ অনেক আনন্দের মাস। এই প্রথম আমার বাবুকে নিয়ে বাংলার ঐতিহ্যের সাথে তাকে একটু পরিচয় করিয়ে দেওয়া। মঙ্গল শোভাযাত্রার সঙ্গে থাকবো, আনন্দ করব, ঘুরবো। হাতি, ভোঁদড়, পাখি আর চাকার ফুলের মতো 5টি ভিন্ন মোটিফে এবার সাজে মঙ্গল শোভাযাত্রা।
চারুকলা থেকে শাহবাগ পর্যন্ত লোকে লোকারণ্য। লাল সাদা ছাড়াও বর্ণিল সব পোশাক আর বাঙালিয়ানার সাজে এই আয়োজনে অংশ নেয় সব বয়সী মানুষ। I love it, like all the colors and all the statues. এই 5 বছর সে মনে হয় এ পর্যন্ত 4 বার এসেছে। সবার জীবনে শান্তি শৃঙ্খলা এগুলাই চাওয়া। শোভাযাত্রাটি ঢাকা ক্লাব দিয়ে ঘুরে টিএসসি হয়ে আবার চারুকলার দিকে এগুতে থাকে। চিরায়ত বাংলার উৎসব, বাঙালির প্রাণের উৎসব এই পহেলা বৈশাখ অনেকদিন পরে এ ধরনের আবহে উদযাপিত হচ্ছে। বাঙালি চাইছেন আগামীতে যেন দেশ গড়ার কাজে সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একসাথে আত্মনিয়োগ করে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। এর আগে বছরের প্রথম সূর্যোদয়ের নতুন প্রভাতে রমনার বটমূলে সুরে ও বাণীতে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। গান, কবিতা আর সম্মিলিত উচ্চারণে আহ্বান জানানো হয় সম্প্রীতি আর ভালোবাসার। বাঙালি চিরায়ত সাজে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেন হাজারো মানুষ। তারেক হাসানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। ফুটেছে ভোরের আলো, অপেক্ষা সূর্যোদয়ের। বাংলা 1431 সালের প্রথম সূর্যোদয়। আহির ভৈরব রাগ আর বাঁশির সুরে বর্ষবরণের সূচনা করে ছায়ানট। সম্মিলিত কণ্ঠের দরদি আওয়াজে স্বাগত জানানো হয় নতুন বছরকে। ভোরের সূর্য ওঠার আগ থেকেই পোশাকে বাঙালিয়ানা আর হৃদয়ে নবচেতনা নিয়ে বটমূলে আসেন সাধারণ মানুষ। এটা তো একটা প্রাণের জায়গা, বৈশাখী উৎসব। সবাই মিলেমিশে থাকুক, বাংলাদেশ ভালো থাকুক, সারা দুনিয়া ভালো থাকুক। মনের সকল ক্লেদ আর জীর্ণতা দূর করে শুভ বোধ নিয়ে এগিয়ে যাবে বাঙালি জাতি, এমন প্রত্যাশা আয়োজকদের। এই আয়োজনে গানে, কবিতায়, পাঠের মধ্য দিয়ে যেই বাণী উচ্চারিত হয়েছে, যে মানুষের অন্তরের শক্তিকে জাগ্রত করতে হবে। ছায়ানটের এই পরিবেশনায় উঠে আসে ভালোবাসা, সম্প্রীতি আর বন্ধনের কথা। সাধারণের প্রত্যাশা বছরের প্রতিটা দিন হোক না এমনই রঙিন, সত্য, শুভ্র, সুন্দর। বটবৃক্ষের ছায়াতলে বরাবরের মতো ছায়ানটের বর্ষবরণ শেষ হয় জাতীয় সঙ্গীতের মূর্ছনায়। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। বাঙালি চিরায়ত সাজে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে নানা অনুষ্ঠানমালা। সকালে সিলেটে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এছাড়াও দিনভর সাংস্কৃতিক আয়োজন ও মঙ্গল শোভাযাত্রার বর্ণিল আয়োজনে নগরবাসী রাঙিয়ে তোলেন বর্ষবরণ উৎসব। রংপুর জেলা প্রশাসনের আয়োজনে সকালে নগরীতে মঙ্গল শোভাযাত্রা ও লোকজ মেলার উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা রং বেরঙের পোশাক পরে নানান বাজনা নিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করে নিচ্ছে নগরবাসী। সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃত্বে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। নেচে গেয়ে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে বাংলা নতুন বর্ষকে নিল নারায়ণগঞ্জবাসী। জেলা প্রশাসন, চারুকলা ইনস্টিটিউট, সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের হয়। এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা ও ময়মনসিংহেও নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বর্ষবরণ। বাংলা নববর্ষ বরণের অনুষ্ঠান সম্পর্কে জানতে যাচ্ছে সিলেটে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। সজল, সিলেটে বর্ষবরণ আয়োজন কেমন হচ্ছে, মানে কেমন উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন সবার মাঝে, সেই সম্পর্কে আমাদের জানান। রায় সাহেব, বিগত কয়েকটি বছরই আসলে করোনা বলেন, বন্যা বলেন, যে একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে আসলে গিয়েছে সিলেট। এবছরের শুরুতে, মৌসুমের শুরু থেকে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেটের অধিবাসী। তবে যে পয়লা বৈশাখের যে আনন্দ, তাতে কোনো ভাটা পড়েনি। রীতিমতো উৎসবের নগরীতে পরিণত হয়েছে সিলেট বলা যায়। এখন পাড়া মহল্লায় বিভিন্ন উৎসব মঞ্চে
আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক পরিবেশনা। একই সাথে কিন্তু দেখবেন যে বিভিন্ন মঞ্চে যেমন মানুষের সমবেত হয়েছে, যদিও আবহাওয়া অনেক উত্তপ্ত, আসলে এখনও প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু অনুভূত হচ্ছে প্রায় 40 ডিগ্রির মতো। এই গরম সহ্য করেও কিন্তু মানুষ আনন্দ উপভোগ করছে। বছরের প্রথম দিক থেকে বরণ করে নিতে নানান স্থানে সমবেত হয়েছে পরিবার পরিজন সহ, তারা আনন্দ উৎসবে মাতছেন। এবং সিলেটের যে কিং ব্রিজ, চাঁদনীঘাট এবং কিং ব্রিজে আলিয়া আমজাদের ঘড়ির যে ঐতিহাসিক স্থান, সেই স্থানটিতে কিন্তু 7 দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। একই পাশাপাশি যে সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচি সেটিও কিন্তু চলছে। সবাই মিলিয়ে যে বৈশাখকে বরণ করে নেওয়ার যে আনন্দটি, সেটি বেশ কিছুদিন ধরে স্থিমিত ছিল। কখনো বন্যার হানা, প্রাকৃতিক দুর্যোগ, কখনো করোনা মহামারীর প্রকোপ। এই যে বন্ধা প্রতিবন্ধকতার সময়টি ছিল, সেই সময়টি কাটিয়ে একেবারে পরিপূর্ণ আনন্দে আসলে এখন আমরা দেখছি যে সিলেটের মানুষ পেতেছে এবং পুরো সিলেট জুড়ে এরকম ছোটখাটো নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা আয়োজন আছে এবং সবাই পাড়া মহল্লাতে নিজেদের মতো করেই পহেলা বৈশাখকে উদযাপন করে নিচ্ছে পরিবার পরিজনের সাথে। নতুন কাপড় পরে মেলায় জানছিলাম সিলেট থেকে বর্ষবরণের খবর। চট্টগ্রামে বাংলা সনের প্রথম দিনটি বর্ণিল সব আনুষ্ঠানিকতা নগদ ছাড়িয়ে চলছে প্রত্যন্ত এলাকায়। উৎসবমুখর দিনটি নিয়ে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। বাংলা নববর্ষের দিনের শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট শিক্ষার্থীদের মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। বর্ণিল এই শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই সময় বিগত বছরের দুঃখ জরা পেছনে ফেলে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক, এমন প্রত্যাশা করেন অংশগ্রহণকারীরা। বিশ্বায়নের যে প্রভাবে আমাদের হাজার বর্ষের ঐতিহ্য, সংস্কৃতি এবং মূল্যবোধকে উজ্জীবিত রাখার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবার এবং প্রশাসন আমাদের দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। বিভিন্ন জায়গা থেকে এসেছেন যারা এই মঙ্গল শোভাযাত্রা যে যেখানে থেকে আছেন সেখান থেকে অংশগ্রহণ করেছেন। আজকে এটার দিনে সবাই সুন্দরভাবে আসছে, সবার সাথে সবার সম্পর্ক তৈরি হয়েছে, এটাই একটা ভালো দিক। বৈশাখ এলো ক্ষিপ্ত বেগে সিঁদুর মেখে গায়, বৈশাখ এলো উগ্রতা নিয়ে কৃষ্ণ মেঘের ন্যায়। পয়লা বৈশাখ ঈদ দুটো একসাথে হওয়াতে আমেজটা মনে হচ্ছে আরো বেশি। এদিকে নগরীর ডিসি হিল, সিআরবি শিরিষতলা ও জেলা শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন স্থানে বাংলা নূতন বছরকে বরণ করে নিতে হয় নানা আয়োজন। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা নাচে গানে নূতন বছরকে স্বাগত জানায় এসব অনুষ্ঠানে। এটা যাতে সকল প্রজন্মের কাছে এটা পৌঁছে যায়, বাঙালির যে ঐতিহ্য, চট্টগ্রামের যে ঐতিহ্য। মনের সকল কালিমা দূর করে আমাদেরকে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে। এই উৎসবের মেলবন্ধনের যে শক্তি, সেই শক্তিকে ধারণ করে একটি মানবিক সমাজ, একটি মানবিক বাংলাদেশের দিকে যাতে আমরা এগিয়ে যেতে পারি। পহেলা বৈশাখ বাঙালির উৎসব, সবার যোগে জয়যুক্ত হোক। বছরের প্রথম দিনে এই স্লোগানে উৎসবে মেতেছে চট্টগ্রাম। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। শুরু হলো বাংলা নববর্ষ 1431। দেশব্যাপী নানা আয়োজনে উৎসব আনন্দে নেচে গেয়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। আমরা তো তিমির বিনাশী এই প্রতিপাদ্যে 5টি মোটিভ এবং অসংখ্য শিল্পকর্ম নিয়ে কয়েক হাজার মানুষ এতে অংশ নেয়। আয়নাল আহমেদের তোলা ছবিতে আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। বাংলা বর্ষের প্রথম দিনকে বরণ করে নিতে এত আয়োজন। কয়েক বছর পর এমন আড়ম্বরপূর্ণ আয়োজনে ছিল হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বৈশাখের প্রথম দিনে নেচে গিয়ে ঢাক ঢোলের তালে বাংলা বর্ষকে বরণ করে নেয় সবাই। দুইটা আনন্দ সত্যি, এবারের পয়লা বৈশাখ অনেক আনন্দের মাস। এই প্রথম আমার বাবুকে নিয়ে বাংলার ঐতিহ্যের সাথে তাকে একটু পরিচয় করিয়ে দেওয়া। মঙ্গল শোভাযাত্রার সঙ্গে থাকবো, আনন্দ করব, ঘুরবো। হাতি, ভোঁদড়, পাখি আর চাকার ফুলের মতো 5টি ভিন্ন মোটিফে এবার সাজে মঙ্গল শোভাযাত্রা। চারুকলা থেকে শাহবাগ পর্যন্ত লোকে লোকারণ্য।
লাল সাদা ছাড়াও বর্ণিল সব পোশাক আর বাঙালিয়ানার সাজে এই আয়োজনে অংশ নেয় সব বয়সী মানুষ। সবার জীবনে শান্তি শৃঙ্খলা এগুলোই চাওয়া। শোভাযাত্রাটি ঢাকা ক্লাব দিয়ে ঘুরে টিএসসি হয়ে আবার চারুকলার দিকে এগুতে থাকে। চিরায়ত বাংলার উৎসব, বাঙালির প্রাণের উৎসব এই পহেলা বৈশাখ অনেকদিন পরে এ ধরনের আবহে উদযাপিত হচ্ছে। বাঙালি চাইছেন আগামীতে যেন দেশ গড়ার কাজে সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একসাথে আত্মনিয়োগ করে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। এদিকে বছরের প্রথম সূর্যোদয়ের নতুন প্রভাতে রমনার বটমূলে সুরে ও বাণীতে বরণ করে নেওয়া হয় বাংলার নতুন বছরকে। গান, কবিতা আর সম্মিলিত উচ্চারণে আহ্বান জানানো হয় সম্প্রীতি আর ভালোবাসার। বাঙালির চিরায়ত সাজে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেন হাজারো মানুষ। আহির ভৈরব রাগ আর বাঁশির সুরে বর্ষবরণের সূচনা করে ছায়ানট। সম্মিলিত কণ্ঠের দরদি আওয়াজে স্বাগত জানানো হয় নতুন বছরকে। ভোরের নতুন সূর্য ওঠার আগ থেকেই পোশাকে বাঙালিয়ানা আর হৃদয়ে নবচেতনা নিয়ে বটমূলে আসেন সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা সব প্রতিবন্ধকতা উতরে প্রগতির পথে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাওয়ার। বটবৃক্ষের ছায়াতলে বরাবরের মতো ছায়ানটের বর্ষবরণ শেষ হয় জাতীয় সঙ্গীতের মূর্ছনায়। সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি বাঙালি সংস্কৃতি, বাংলাদেশের রাষ্ট্রের চেতনা ও মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ শত্রু উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই শত্রুকে প্রতিহত এবং পরাজিত করতে হবে। সকালে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে রাজধানীর বাহাদুর শাহ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ এক র্যালির আয়োজন করে। র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে কাদের এসব কথা বলেন। বিএনপিকে বাঙালি সংস্কৃতির প্রতিপক্ষ বানিয়ে সরকার বিদেশি শক্তির তাবেদারি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। নয়াপল্টনে জাসাসের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। দলের পক্ষ থেকে এ সময় দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান রিজভী। বলেন, সরকারের দুঃশাসন এবং অব্যবস্থাপনার কারণে এবারের ঈদ এবং বাংলা নববর্ষ নিরানন্দে কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে। নিত্যপণ্যের লাগামহীন দামের জন্য ক্ষমতাসীন দলের বাজার সিন্ডিকেটকে দায়ী করেন রিজভী আহমেদ। আমি তো তোরেই দেখছি, এত দেখার সময় আছে? আমরা 5 বন্ধু। কি হয়েছিল পিহু? মায়া হার্বাল কোকোনাট অয়েল নিবেদিত টেলিফিল্ম, ঝরা পাতায় দ্রষ্টব্য। আমার খুব ভয় করছে দোস্ত, আমাদের কি ফাঁসি হবে? সবকিছু এখন কিন্তু হতে পারে। রচনা পাভেল ইসলাম, পরিচালনা এহসান এলাহি বাপ্পি। দেখবেন তৃতীয় দিন বাংলাদেশ সময় দুপুর 2:30 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় রাত 4:30 এনটিভিতে। মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।